থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা অবশেষে ভয়াবহ সামরিক সংঘাতের রূপ নিয়েছে। বৃহস্পতিবার ২৪ জুলাই সকাল থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, কম্বোডিয়ার সামরিক স্থাপনায় F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়া পাল্টা রকেট হামলা চালিয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে থাই কর্তৃপক্ষ। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $১৩০ কোটি এবং সক্রিয় সামরিক কর্মী ছিল ১,২৪,৩০০ জন। এর মধ্যে ৭৫,০০০ সেনা সদস্য রয়েছে, যাদের কাছে রয়েছে ২ শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক ও প্রায় ৪৮০টি কামান। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. অন্যদিকে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ২০২৪ সালে ছিল $৫৭৩ কোটি এবং তাদের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা ৩,৬০,০০০-এরও বেশি। এর মধ্যে ২,৪৫,০০০ সেনা রয়েছে, যাদের হাতে রয়েছে প্রায় ৪০০ যুদ্ধ ট্যাঙ্ক, ১,২০০টিরও বেশি সাঁজোয়া যান এবং প্রায় ২,৬০০ কামান। বিমান ও নৌশক্তির দিক থেকেও থাইল্যান্ড অনেক এগিয়ে। থাই বিমান বাহিনীতে ১১২টি যুদ্ধবিমান এবং প্রায় ৪৬,০০০ সদস্য রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে কোনো যুদ্ধবিমান নেই, কেবলমাত্র পরিবহন বিমান ও হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনীতেও থাইল্যান্ডের রয়েছে একটি বিমানবাহী রণতরী, ৭টি ফ্রিগেট সহ ৬৮টি টহল ও উপকূলীয় জাহাজ এবং শক্তিশালী মেরিন কর্পস, যেখানে কম্বোডিয়ার নৌবাহিনী অপেক্ষাকৃত ছোট এবং সীমিত সামর্থ্য সম্পন্ন।